ওম নমঃ শিবায়। জলের নিচে শিব। বছরে মাত্র একবারই তিনি জাগ্রত হন জল থেকে। অবাক লাগলেও এটি সত্য। দেবাদিদেব মহাদেব গঙ্গাধর ভক্তবৎসলা। দেবাদিদেব মহাদেবের এমন অনেক দৈবিক ও রহস্যময় মন্দির রয়েছে সারা পৃথিবী জুড়ে। আজ এমনই এক দৈবিক ও রহস্যময় মন্দির সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে। নমস্কার, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলি সবার আগে পেতে নিচের বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করুন। সত্যম শিবম সুন্দরম। শিব, যা সত্য তাই শিব। অপার মহিমা মহেশ্বরের। সকল ভক্তদের তিনি আগলে রাখেন সর্ব বিপদ হতে। তিনিই ভোলানাথ। গঙ্গাধর শিবের হাজারো দৈবিক ও রহস্যময় মন্দির রয়েছে। তেমনই এক শিব মন্দির জলেশ্বর শিব মন্দির। এখানে সারা বছর ভগবান শিব জলের নিচে থাকেন। বছরে কেবল একবার জল থেকে উঠে আসেন। জল থেকে উঠে আসেন বলেই ভগবান শিব এখানে জলেশ্বর নামে পূজিত হন। বহু প্রাচীন এই শিব মন্দির উত্তর 24 পরগনার গাইঘাটা থানার জলেশ্বর গ্রাম। আর এখানেই ভগবান শিবের জলেশ্বর মন্দির। প্রচলিত কথা থেকে জানা যায়, সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষ দিকে শিব পূজার প্রচলন শুরু হয় এই অঞ্চলে। তখন এখানে একটি শিবলিঙ্গেরই পুজো হতো। তখন এই মন্দিরটিতে টিনের ছাউনি ও কাদা মাটির দেওয়াল ছিল। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘে জমি নিয়েছিল। মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর। পুকুরটি 4 একর 40% জমির উপর। এই পুকুরটির নামই শিব পুকুর। আর এই শিব পুকুরের নিচেই থাকেন দেবাদিদেব মহাদেব। আনুমানিক প্রায় 800 বছরেরও পুরনো এই শিব মন্দির। প্রাচীন শিবলিঙ্গ শিব পুকুরের নিচে জলের তলায় থাকে। এছাড়াও সারা বছর মন্দিরে এই শিবলিঙ্গেরই নিত্য পূজা করা হয়। প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার প্রাচীন শিবলিঙ্গ জল থেকে তোলা হয়। আর তার পরের দিন সব সন্ন্যাসীরা সেই জল থেকে তুলে আনা প্রাচীন শিবলিঙ্গ নিয়ে পায়ে হেঁটে হালি শহরে যান। হালি শহরের গঙ্গায় স্নান করানো হয় জলেশ্বর মহাদেবকে। আবার পায়ে হেঁটে ফিরে আসেন জলেশ্বর গ্রামে। এরপর ওখানে 8টি গ্রামে পূজিত হন জলেশ্বর মহাদেব। 8টি গ্রামে পুজো গ্রহণ করে পয়লা বৈশাখের দিন আবার জলের তলায় চলে যান মহাদেব। পয়লা বৈশাখ সন্ন্যাসীরা পুনরায় শিব পুকুরের নিচে রেখে আসেন জলেশ্বর মহাদেবকে। এই কদিন এখানে দর্শনার্থীদের ঢল নামে। মেলার মতো আয়োজনও করা হয়। শিব পুকুরের জলে পূর্ণ স্নান, দলে দলে ভিড় করেন সকল দর্শনার্থীরা। শোনা যায় এই মন্দিরটি দখলের বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই 8 গ্রামের সকল বাসিন্দারা একসাথে তা আটকেছে। কিন্তু কেন এই জলেশ্বর মহাদেব জলের তলায় থাকেন সারা বছর, সেই রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি। আর এই জলেশ্বর মহাদেবকে কে স্থাপন করেছিলেন এবং কবেই বা করেছেন তাও এখনো অস্পষ্ট। যুগ যুগ ধরে এইভাবেই পূজিত হন জলেশ্বর মহাদেব। যখন জলেশ্বর মহাদেব জাগ্রত হন তখন তো দর্শনার্থীদের ঢল নামে। এছাড়াও প্রতিদিনই এই মন্দিরে পুজো দিতে আসেন বহু ভক্তরা। সারা বছর এখানে অন্য একটি শিবলিঙ্গের পুজো করা হয়। এখানে শিব মন্দির ছাড়াও মা কালীরও মন্দির রয়েছে এবং শিব প্রতীক্ষা নামে আরও একটি শিব মন্দির রয়েছে। শিব প্রতীক্ষা মন্দিরটি শিব পুকুরের পাশেই। জনশ্রুতি অনুযায়ী ভক্তরা শিব প্রতীক্ষা মন্দিরে পুজো দিয়ে জলেশ্বর মহাদেবের জন্য প্রতীক্ষা করেন। যখন তিনি জল থেকে উঠে আসবেন তখন যেন একবার হলেও
তার দর্শন মেলে তার ভক্তদের। সত্যিই বড় আশ্চর্য মন্দির। যুগ যুগ ধরে জলের নিচে অধিষ্ঠিত রয়েছেন এই জলেশ্বর মহাদেব। এই মন্দিরে মনস্কামনা পূরণেরও একটি গাছও রয়েছে। ভক্তরা তাদের মনস্কামনা ভগবান শিবের কাছে জানিয়ে লাল সুতো বেঁধে রেখে যান এই গাছে। মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শিবের নাম গান জপ সবই হয় এই মন্দিরে। দর্শনার্থীদের আর ভক্তদের কাছে সদাই জাগ্রত জলেশ্বর মহাদেব। তিনি ওখানকার 8 গ্রামের আরাধ্য দেবতা, তাদের রক্ষাকর্তা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর পারলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এই আশ্চর্য শিব মন্দির সম্পর্কে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।